যেখানে ফেরাউন বলেছে, আমি সবচেয়ে বড় প্রভু, আমার থেকে বড় প্রভু এই পৃথিবীতে আর কেউ নয়। আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় ইলাহ, আমি সব থেকে বড় প্রতিপালক। এর জবাবে আল্লাহ তাআলা বলেছেন, হে ফেরাউন, তুই যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দেস, আমি আল্লাহ তাআলা তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যেখানে নিজেকে ক্ষুধা দাবি মনে করত, আল্লাহর সাথে শিরিক করত, নাফরমানি করেই তার রাত কাটত, শিরিক আর কুফুরের দ্বারাই সে ভরপুর ছিল, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, একবার শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। তুমি নিজের গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে একবার বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাই, আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি কেন দুর্বল হচ্ছেন? গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, গুনাহ করতে করতে আপনার কলিজাটা কালো করে ফেলেছেন, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে আপনার। ভাই, আপনি টেনশন করবেন না, আপনার একজন রব আছে, যে রব মাফ করতে পছন্দ করে। আপনি যেমন গুনাহ করতে পছন্দ করেন, তেমনি আপনার একজন রব আছে যে মাফ করতে পছন্দ করে, মাফ করতে তার ভালো লাগে। আর বান্দা বারবার গুনাহ করার পরেও সেই রব বারবার তার বান্দাকে ডাকে, বান্দা গুনাহ তো করেই ফেলেছো, আমার কাছে একবার ফিরে আসো, আমি রব তো তোমার সামনে আছি। এইভাবে আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে ডাকে। আমরা দুনিয়ার মুখে পড়িয়া অন্ধ হয়ে গেছি, সে রব্বে কারিম যে আমাকে ডাকছেন, সে ডাক আমরা শুনি না। কিন্তু আপনি যখনই ওই রব্বে কারিমের দিকে ফিরে আসবেন, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যায় যেটা আপনাকে বোঝানো সম্ভব নয়। একজন বাবা যখন তার হারানো সন্তানকে ফিরে পেয়ে যতটা না খুশি হয়, এর থেকেও বেশি আল্লাহ তাআলা খুশি হয় তার বান্দা যখন তার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ।